কার জন্য আগলে রাখছেন? সন্তানের জন্য। আজ আপনি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে ঝগড়াঝাটি করে জায়গা, বিষয়, আশয় সম্পত্তি আগলে রাখছেন আপনার সন্তানের জন্য। আরে ভাই, একটা সময় আপনার সন্তানই আপনাকে ভোগ করতে দেবে না। বৃদ্ধকালে হয়তো বা আপনার সন্তানই আপনাকে বাড়ি থেকে বের করে দিল, আপনার স্থান হলো বৃদ্ধাশ্রমে বা এই বিশাল বিল্ডিং এর কোনো এক চিলে কোঠায়। এমন তো হচ্ছে, হামেশা হচ্ছে ভাই। তাই সন্তানের জন্য এভাবে আগলে না রেখে সন্তানকে না কর্ম করতে শেখান, সন্তানকে সঠিক কর্ম করে রোজগার করতে শেখান। তাহলে দেখবেন বৃদ্ধকালে আপনাকে চোখের জল ফেলতে হবে না। সন্তান যদি ভুল করে তাকে আস্কারা দেবেন না বা ধামা চাপা রাখার চেষ্টা করবেন না যে আমার সন্তান ভুল করেছে, ঠিক আছে আমি তাকে আগলে রাখছি যাতে লোকে ধরতে না পারে। বন্ধু, যেটা অন্যায় সেটা অন্যায়। আজ এই যে আপনি আপনার সন্তানের অন্যায়গুলোকে প্রশ্রয় দিলেন, তো একটা সময় দেখবেন আপনার অজান্তেই সে এর থেকে বড় ভুল করে বসেছে, সব থেকে বড় অন্যায়টা আপনার সন্তানই করে বসেছে পরবর্তীকালে। তখন কি করবেন? তখন আগলে রাখতে পারবেন? তখন আর পারবেন না। আর তখন হাজার চেষ্টা করলেও আপনার সন্তান দেখবেন পারবে না নিজেকে সংশোধন করতে, কারণ সেটা তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তাকে ওই সংশোধনের জন্য যেতে হবে কোথায়? সংশোধনাগারে। তাই চেষ্টা করুন শৈশব অবস্থা থেকেই আপনার সন্তানের যে ব্যাড হ্যাবিটসগুলো দূর করতে। অনেক বাবা মা ভাবেন আমি কষ্ট করে উপার্জন করেছি, আমার সন্তান বসে বসে খাবে। না, এটা ভাববেন না। সন্তান যদি ভুল করে তাকে বোঝান, প্রয়োজনে শাসন করুন। শুধু ভালো রেজাল্ট করলে মানুষ হওয়া যায় না, শুধু ভালো ভালো সার্টিফিকেট কিছু অর্জন করলে ভালো মানুষ হওয়া যায় না। যদি না তার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, যদি না তার মধ্যে সহানুভূতি থাকে, যদি না সেই মানুষকে মানুষ বলে গণ্য করে, যদি তার মধ্যে অহংকার বোধ জন্মায়, তাহলে সে কোনোদিনও মানুষ হবে না, কোনোদিনও মানুষ হবে না। আমি অনেক বাবা মাকে দেখেছি পুজোর সময় কিংবা ঈদের সময় সন্তানকে 10টা 20টা করে পোশাক কিনে দিতে। এত সুখী রাখার চেষ্টা করবেন না, অতিরিক্ত সুখ। যেখানে একটা কিংবা দুটো পোশাক হলেই এনাফ, সেখানে 10টা 20টা পোশাক। হ্যাঁ, সুখ দরকার, কিন্তু এই যে অধিক কি বলবো এটাকে আমি ভেবেই পাচ্ছি না। অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। সন্তানকেও না কম বেশি অভাববোধটা শেখান, সে বুঝুক যে আমার তো যাই হোক জামা কেনার ক্ষমতা আছে আমার পরিবারের, কিন্তু এমন অনেক পরিবার রয়েছে যেখানে তার সন্তানদের এই সামর্থ্যটুকু থাকে না। বুঝলেন? তবেই দেখবেন আপনার সন্তান পরবর্তীকালে মানুষ হয়ে উঠবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।